হাসি, মজা, ভয়, রহস্য এই সব নিয়ে এবার হাজির। কাজ থেকে ফিরতে বেশ দেরি হয়ে গেল আজ স্নেহার। আর সামনেই পুজো, আর তাই অফিসে এত চাপ। 8:20 শিয়ালদা লোকাল ধরে যখন টিটাগড় নামলো, তখন ঘড়িতে রাত 8:45। রাস্তা এখন নির্জন, আর শুধুমাত্র গোটাকয়েক ষাঁড় রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। আর স্নেহাকে দেখেই তারা অতি করুণ স্বরে ডেকে উঠল। স্নেহা একটু দাঁড়িয়ে ব্যাগ থেকে একটা বিস্কিটের প্যাকেট বের করে তাদের খেতে দিয়ে আবার হাঁটতে শুরু করলো। আর কিছু দূর গিয়ে মুখার্জি পাড়ার মুখটার সামনে এসেই থমকে দাঁড়ালো স্নেহা। একটা ছেলে দাঁড়িয়ে আছে, একটা ল্যাম্পপোস্টের গায়ে হেলান দিয়ে। বুকটা ছ্যাত করে উঠল তার। এই নির্জন রাস্তায় একটা ছেলে, কি হবে এবার? দিনকাল খুব খারাপ। আজকাল অনেক অপকর্ম হয়ে চলেছে চারিদিকে। কারুর উপরেই ভরসা করার কোনো উপায় নেই। এদিকে ফোনটারও চার্জ শেষ। অগত্যা একাই এই বিপদের মুখোমুখি হতে হবে তাকে। জয় মা দুর্গা বলে এগোতে শুরু করলো স্নেহা। ছেলেটাকে পাশ কাটিয়ে আর কিছুটা গিয়ে একবার পেছন ফিরে তাকালো স্নেহা। ছেলেটিও তার পিছু নিয়েছে। বুকটা ধক করে উঠল তার। আর তবে সে যা ভাবছে সেটা কি তাই? ছেলেটির কুমতলব রয়েছে নিশ্চয়ই। স্নেহা আর থাকতে পারল না। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠল। ছেলেটির উদ্দেশ্যে বলল, আমার দিকে এগোবেন না প্লিজ, কেউ বাঁচাও আমাকে। ছেলেটি এবার বিচলিত হয়ে উঠল, বলল, না না দিদি, ভুল বুঝবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, বিশ্বাস করুন। স্নেহা এবার বেশ দৃপ্ত রাগী কণ্ঠে বলল, তবে আপনি কি চান? একা মেয়ে মানুষ দেখলেই পিছন নিতে ইচ্ছে করে? আর ছেলেটি এবার বেশ করুণ স্বরে বলল, না না দিদি, আসলে চারিদিকের পরিস্থিতি এত খারাপ যে এই রাস্তা দিয়ে কোনো দিদি বা বোন একা যেতে ভয় পায়, তাই আমি তাদের বাড়ি অব্দি এগিয়ে দিয়ে আসি। আমি এর জন্যই আপনার পেছন পেছনে আসছিলাম। ছেলেটার কথা শুনে একটু শান্ত হয় স্নেহা, বলল, তাই বলে এইভাবে পিছন নেবেন? এসে বললেই তো হতো। ছেলেটা বলল, সরি দিদি, চলুন আপনাকে এগিয়ে দিই। বলেই ছেলেটি স্নেহার সঙ্গে এগিয়ে এলো। আপনার নাম কি? আর স্নেহা জিজ্ঞেস করলো। আর ছেলেটি একটু হেসে বলল, আমার কোনো নাম নেই। স্নেহা একটু অবাক হয়ে বলল, এ আবার কেমন কথা, নাম নেই মানে? আর ছেলেটি কোনো জবাব না দিয়ে আর শুধু একটু মুচকি হাসলো। হাঁটতে হাঁটতে বাড়ির সামনে চলে এলো তারা। বাড়ির গেটের কাছে এসে ছেলেটির দিকে ফিরে স্নেহা বলল, অনেক অনেক ধন্যবাদ ভাই, আর তখন ওরকম ব্যবহারের জন্য সরি। ছেলেটি হেসে বলল, কোনো ব্যাপার না দিদি, আপনিও সাবধানে থাকবেন, আসছি। ছেলেটি আস্তে আস্তে ফেরার পথে পা বাড়ালো। আর কিছুটা গিয়ে আবার পেছন ফিরে স্নেহাকে বলল, বিশ্বাস করুন দিদি, আর 2 দিন আগের ওই দিদিটাকেও আমি এভাবেই এগিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু দিদিটা আমাকে ভুল বুঝলো। চিৎকার করে লোক জড়ো করলো, কেউ আমার কোনো কথা শুনলো না, আমাকে পিটিয়ে মেরে ফেললো। আমার কি সত্যিই কোনো দোষ ছিল দিদি? স্নেহা মূর্তির মতো দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। কি বলছে ছেলেটা? তাকে মেরে ফেলেছে মানে? সে কি আর জীবিত নেই? ছেলেটা এবার একটা হাসি দিয়ে বলল, আসছি দিদি, ভালো থাকবেন। একটা কালো আবছায়া চলে যাচ্ছে মুখার্জি পাড়ার দিকে। আর সেদিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল স্নেহা। তার কানে শুধু একটাই কথা বাজছে,
আমাকে পিটিয়ে মেরে ফেললো দিদি। আমার কি সত্যি কোনো দোষ ছিল? সত্যি দুটো জিনিসের খুব অভাব, সুন্দর মানসিকতা আর বিচার।